যখন 32 নাম্বার ভাঙা হচ্ছে তিলে তিলে, বা যখন মানুষ অ্যাডভান্স করছে মানে জড়ো হয়ে ভাঙার জন্য, সেই সময় কোনো ইন্টারভেনশন আমাদের চোখে তো পড়ে নেই। সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল, বিশেষ করে ৩২ নম্বরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ, তারপরে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো, লুটপাটের ঘটনা ঘটলো। আমি আসলে ৩২ নম্বরটা একটা বিশেষ জায়গা, একটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে হামলার ঘটনা ঘটলো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছিলেন, সেই অনলাইন বক্তব্য যাকে কেন্দ্র করে এত ঘটনা, সেখানে তিনি বলছিলেন যে এখানে অনেক বিদেশি গণ্যমান্য অনেক ব্যক্তিরা এসেছেন, পরিদর্শন করেছেন, স্বাক্ষর করেছেন। আসলে আমরা দেখেছি ফ্রান্সের প্রধানমন্ত্রী, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছেন, তারপর রুশ পররাষ্ট্রমন্ত্রী বা চীনা প্রতিমন্ত্রী অনেকে এসেছেন আসলে। কিন্তু ৩২ নম্বর যখন ভাঙা হলো, তারপর ভারত ছাড়া আর কোনো দেশ বা গোষ্ঠীর প্রতিক্রিয়া দেখেছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে, কেউ প্রতিবাদ করুক বা না করুক, ধানমন্ডি 32 নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা, তাতে আমি একা না, বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের স্বাধীনতা প্রেমী যারা আছেন, স্বাধীনতায় বিশ্বাস করেন, তারা সকলেই কষ্ট পেয়েছেন, সকলেই ব্যথিত হয়েছেন এবং এর তীব্র প্রতিবাদ করি। আমি নিজেও খুব চিন্তিত। আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের কাছে আসলে বোধগম্য হচ্ছে না যে 32 নাম্বারটা তো আর এক বাড়িতে পুরো ভেঙে ফেলা হয় নাই, একটা সময় ধরে ভাঙা হয়েছে এবং এবং হুমকি দিয়ে, পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। পূর্ব ঘোষণা দিয়ে, হুমকি দিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ভাষণকে সামনে রেখে যে উনি ভাষণ দিবেন, সেক্ষেত্রে তারা 32 নাম্বার আক্রমণ করবেন। আমি খুবই আশ্চর্যান্বিত এই জায়গায় যে ভবনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক অথবা জাতীয় ক্ষেত্রে কেউই প্রতিবাদ বা একে সংরক্ষণ বা রক্ষা করার কোনো আহ্বান আসলে আনুষ্ঠানিকভাবে জানায় নাই। এই প্রশ্ন আমার আছে, এটা উত্তর কোথা থেকে পাবো আমি জানি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এটা সোভিয়েত রাশিয়ার যখন দুর্দান্ত প্রথাপ পৃথিবীতে, তখন নোবেল প্রাইজেরই একটা প্যারালাল মানে সমান্তরাল আরেকটি পুরস্কার হিসেবে দেখা হতো। এখনো রাশিয়ার সর্বোচ্চ পুরস্কারগুলোর ভিতরে জুলিও কুরি অন্যতম একটি। বঙ্গবন্ধু সেই পুরস্কার পেয়েছিলেন এবং সেটা পেয়েছিলেন শান্তির জন্য। একটা সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে একটা জনপদকে একটা কর্ষণ, একটা চর্চার মধ্যে নিয়ে গিয়ে যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করা যায়, সেই জায়গাটা ছিল। সেই জায়গা থেকে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো বার্তা আমরা পাইনি। আমি খুব আশ্চর্যান্বিত। 7ই মার্চের বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের বক্তব্য জাতিসংঘ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রকাশিত হয় এভাবে যে মানুষকে উজ্জীবিত করা, একীভূত করা, মানুষকে সাহস যোগানো এবং সংঘবদ্ধ করে একটা লক্ষ্য, মুক্তি বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এই বক্তব্য অনন্য, অসাধারণ। সেই বক্তব্য যে ব্যক্তি দিলেন, তার যে বাড়ি, সেই বাড়ি তো একটা নিদর্শন বটে। সেই নিদর্শনকে রক্ষা করার ক্ষেত্রেও জাতিসংঘ থেকে কিছু আমরা পাইনি। হ্যাঁ, ভারত বিবৃতি দিয়েছে, দুইভাবে দিয়েছে। একটা অফিসিয়াল বিবৃতি, আরেকটা হচ্ছে যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যিনি ওই প্রেস কনফারেন্সে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উচ্চপদস্থ ভারতীয় আমলা মানে কূটনীতিক, তিনি বলেছেন। কিন্তু যখন 32 নাম্বার ভাঙা হচ্ছে তিলে তিলে, বা যখন মানুষ অ্যাডভান্স করছে মানে জড়ো হয়ে ভাঙার জন্য, সেই সময় কোনো ইন্টারভেনশন আমাদের চোখে তো পড়ে নেই।